ফাজিলের বাচ্চা। এই কি হয়েছে? কে ডিস্টার্ব করতেছে? আরে বইলো না, এ অমানুষের বাচ্চা, অমানুষের বাচ্চা একটা অমানুষই রেখে গেছে আমার কাছে। যন্ত্রণা যত সব, এ মরেও যায় না, আমি বাঁচিও না। অসভ্য মেয়ে কোথাকার, যা এখান থেকে বের হ, বের হ এখান থেকে। কে যাবে? ও না তুমি? তুমি সূর্য? হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছ? হুট করে কেন চলে আসলাম? শোনো, যদি হুট করে না আসতাম না, তোমার এই অপকর্ম, তোমার এই কৃতিকালাপ আমি কখনো দেখতে পারতাম না। আর বলো না, তোমার মেয়েটা না যা দুষ্ট হয়েছে। আর আমি কি মা হিসেবে তাকে একটু শাসন করবো না বলো? তোমার মেয়েটা না প্রচন্ড দুষ্ট হয়ে গেছে, তুমিও কিন্তু ওকে শাসন করবে। তুমি আমার কথাটা শুনো। হ্যাঁ, মেয়েকে শাসন করতেই পারো, তো মা যদি অন্যায় করে তাকে শাসন কে করবে? কে তুমি মামনি? মনি, তুমি? তোমার হাতে রুটি কেন? আব্বা আমি দোকান থেকে রুটিটা চুরি করে নিয়ে আসছি। কেন বাবা, তুমি চুরি করছো কেন? ক্ষুধা লাগছে তুমি রুটি খাইতেছো, বাসায় ভাত রান্না করে নাই? বাবা জানো, আম্মু আমাকে খেতে দেয় না, আমাকে টাকা পয়সা দেয় না, আমাকে খালি মারে। কি কও? তোমার মা সবসময় তোমার মারে? কই, আমি যখন ফোন দিতাম, ভিডিও কলে আমার সাথে কথা বলতা, তখন তো ঠিকই বলতা যে বাবা আমি ভালো আছি, সুস্থ আছি, আমি ঠিকমতো খাইতেছি। মিথ্যা কথা বলতা কেন? মা আমাকে ভিডিও কল দেওয়ার আগে বলতো যে তোর বাবাকে ভালো ভালো কথা বলবি আর সব মিথ্যে কথা বলবি। আমি তোর সাথে যেরকম আচরণ করি যদি বলস তাহলে তোরে মারবো। তুমি অনেক কষ্টে আছো মা, তোমার ঠিকমতো খাইতে দেয় না তাই না? তোর অনেক কষ্ট হয় না মা? অনেক কষ্ট হয়। আমি প্রবাসে এত কষ্ট করি, দিন রাত পরিশ্রম করি কার জন্য? আমার সন্তানের জন্য। আর আমার সন্তান তিন বেলা ঠিকমতো খাইতে পায় না। আজকে তোর মায়ের লগে আমার বোঝাপড়া হইব। আয় আমার লগে। মা তুমি যাও, তুমি কি দরজা নক করো, আমি এখান থেকে দেখছি। কিরে, এত বড় সাহস তোর! এতবার করে বলছিস যে এখানে আসবি না তুই, তারপর কেন আসছিস? হ্যাঁ, তুই জানিস না আমি একটা ইম্পর্টেন্ট কাজে ছিলাম, তারপর কেন আসছিস? তোকে তোকে তারপরে কোনো কথা শুনে না, ফাজিলের বাচ্চা। এই কি হয়েছে? কে ডিস্টার্ব করতেছে? আরে বইলো না, এ অমানুষের বাচ্চা, অমানুষের বাচ্চা একটা অমানুষই রেখে গেছে আমার কাছে। যন্ত্রণা যত সব, এ মরেও যায় না, আমি বাঁচিও না। অসভ্য মেয়ে কোথাকার, যা এখান থেকে বের হ, বের হ এখান থেকে। কে যাবে? ও না তুমি? তুমি সূর্য? হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছ? হুট করে কেন চলে আসলাম? শোনো, যদি হুট করে না আসতাম না, তোমার এই অপকর্ম, তোমার এই কৃতিকালাপ আমি কখনো দেখতে পারতাম না। আর বলো না, তোমার মেয়েটা না যা দুষ্ট হয়েছে। আর আমি কি মা হিসেবে তাকে একটু শাসন করবো না বলো? তোমার মেয়েটা না প্রচন্ড দুষ্ট হয়ে গেছে, তুমিও কিন্তু ওকে শাসন করবে। তুমি আমার কথাটা শুনো। হ্যাঁ, মেয়েকে শাসন করতেই পারো, তো মা যদি অন্যায় করে তাকে শাসন কে করবে? আমি আবার কি করলাম? তুমি না এসে উল্টাপাল্টা কথা শুরু করছো। আসো ঘরে আসো। না জেনে উল্টাপাল্টা বলছি, আর যেটা নিজের চোখে দেখছি সেটা কি উল্টাপাল্টা? তুমি কিন্তু এখন একটু বেশি বেশি বলছো। ও তো আমার জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? আরে জাস্ট ফ্রেন্ডকে নিয়ে রুমের ভিতরে দরজা লক করে থাকতে হয়, মেয়েকে রুমে জায়গা দেওয়া যায় না, সারা রাত মেয়েকে বাইরে রাখতে হয়, এটা তোমার জাস্ট ফ্রেন্ড? দেখো তুমি কিন্তু এখন লিমিট ক্রস করে ফেলছো। আমার বাসায় কি আমার বন্ধু আসতে পারে না, আমার ফ্রেন্ড সার্কেল আসতে পারে না? তো তুমি এত বড় কথা বলছো কি করে? ও ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ আনতে পারবে, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে দরজা বন্ধ করে একসাথে রুমের ভিতরে কি করছো না করছো সেটা কি মানুষ বোঝে না? সবাই বোঝে। আমার ছোট্ট মেয়েটাকে সারা রাত বাইরে রেখেছো, খাইতে দাওনি। আর তুমি সবসময় যখন আমি ফোন দিতাম তোমাকে, তুমি বলতে কি সবাই ভালো আছে, মেয়েকে ভয় দেখিয়ে বলতে ওই জন্য আমাকে বলে ও ভালো আছে, পড়াশোনা করছে। আমি সবকিছু শুনেছি, আমার মেয়ে আমাকে সবকিছু খুলে বলেছে। ওই তুই কেমন মারে? আরে তুই কেমন মা? তুই নিজের মেয়েকে মেরে ফেলার হুমকি দিস, আর তুই নিজের নাগরের জন্য নিজের মেয়েকে সারা রাত বাইরে রাখিস। তোর বুকের ভিতর কি একটুও কাঁপে না?
একটু জাগ্রত হয় না তোর মাতৃত্ব? তুই তো এই মেয়েটাকে জন্ম দিয়েছিস, আরে গর্ভধারিণী মা হয়ে তুই কেমন করে পারলি এই কাজটা? তুই মা নাকি তুই ডাইনি? তোমার মেয়ে খেলার জন্য বাইরে গিয়েছিল। কি এটা বিরক্ত। এই কে কে তুই কে রে? হুদাই ডিস্টার্ব করতাছিস কেন? কাজের মধ্যে দিলি তো বা আমার হন্দাই। চুপ, একদম চুপ। আমার বাড়ি, আমার ঘর, আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, এখানে তুই একটা কথা বলবি না। বলবে না? আর তুমিও না অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছো। কি দিয়েছো তুমি আমাকে যে এত বড় বড় কথা বলছো? আমিও তোর সংসারে থাকতে চাই না। রাব্বি, যা হয়েছে বেশ হয়েছে, ভালোই হয়েছে, আমাদের পথটা ক্লিয়ার হলো। চলো আজকেই আমরা বিয়ে করব। এই মাতা, আমারে কি কইছিলি? তোর বাতান নাকি মইরা গেছে না? তাজা মানুষ এরা মাঠ কামাইরা হালাইলি, হ্যাঁ? আমারে মইরা লাইবি, তারপরে যে আইবো তারও মারবি, তো মারতেই থাকবি। ফাইজলামি করে আমার লাগে। হট! তুমি তো যা। এই, কোনো কথা কইবি না, কোনো কথা কইবি না, কাজ কাম শেষ, ভালো হয়েছে আমি যাই গিয়া কাজ। রাব্বি, রাব্বি। ওকে ডেকে আর লাভ নেই, ওর যতটুকু মজা নেওয়ার ছিল না তোর কাছ থেকে মজা নিয়ে গেছে, এখন আর তোকে প্রয়োজন নেই। আর আমাদের তোকে মুখতেও প্রয়োজন নেই। এই, তুই আমার মেয়ের চুল ধরেছিলি না, বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি না, এখন আমি তোকে চুল ধরে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিই। তোকে যেন আমি এই বাড়ির আশেপাশে না দেখি। যাও যাও, বেরিয়ে যাও। সূর্য,